মাইক্রোক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় নতুন আইনের কথা ভাবছে সরকার। এই কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এই ব্যাংকের কার্যক্রম প্রচলিত ব্যাংকের মতো হবে না। রাজধানীতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, এই ব্যাংকের মূল কাজ হবে সামাজিক বাণিজ্যের প্রসার। গ্রামীণ ব্যাংকের মতো এই ব্যাংকগুলোতেও ঋণ গ্রহীতারা মালিকানার অংশ হবে। প্রধান উপদেষ্টা জানান, এই ধরনের ব্যাংকের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, বিনিয়োগের টাকা নিশ্চিত করা গেলে তরুণরা আর চাকরির পিছনে ছুটবে না। পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিং এর জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না, আলাদা করে দেওয়া। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছে, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হবে সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। এটা কারো মুনাফার জন্য না। এখানে এই বৈশিষ্ট্য এনজিও বলে সেটা সমস্যা নাই, কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না, লাভ করতে পারছে না। যেহেতু ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে, তো ঠিক আছে ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।